রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে বৈদ্যুতিক পিলারের গোড়া, কংক্রিটের দেয়ালে গর্ত, ভেতরে নেই তার। আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে চলে চুরি, যাতে স্পষ্ট নজরদারির অভাব। এভাবেই চোরদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এই ফ্লাইওভারের বৈদ্যুতিক অবকাঠামো। একটি বা দুটি পিলার নয়, পুরো ফ্লাইওভারেই মিলছে কেবল চুরির আলামত। এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে আলোকায়ন ব্যবস্থা, ঠিক তেমনি ঝুঁকিতে পড়ছে পথচারীরা। শুধু এই মগবাজার ফ্লাইওভার নয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়ক ও ব্রিজের নিচে নিয়মিত চুরি যাচ্ছে বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। চুরির ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা ও ফ্লাইওভারের মধ্যে রয়েছে মিরপুরের বিভিন্ন সেকশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা ও পরিকল্পনা কমিশন সড়ক। বিজয় সরণি থেকে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার থেকে এফডিসি মোড়ে নিয়ম করেই চুরি হচ্ছে নিরাপত্তা সরঞ্জাম। বাদ যায়নি ঢাকা দক্ষিণের হানিফ ফ্লাইওভার। সরকারিভাবে যখনই লাগাচ্ছে বা লাট যখনই লাগায়, হাতুল কোড়াল নিয়ে আসেও ওইটা খুঁজছে বা ওইটা কেটে নিয়ে যায়। দেখে রাস্তাঘাটে মানুষ দেখলেও তারা কিছু বলে না। মনে করো আমার সামনে একটা জিনিস চুরি করতেছে, আমি কিছু বলতেছি না। যখন দেখে যে জনগণ নাই বা অন্য কেউ নাই, তখন ওরা টাকার অভাবে এগুলা ল্যাম্পপোস্ট থেকে লাইট চুরি করে, আরো বিভিন্ন পার্সপাতি চুরি করে ওনারা বিক্রি করে নেশা খায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, প্রতি বছর গড়ে অর্ধ কোটি টাকার লোকসান হয় যন্ত্রাংশ পুনঃস্থাপনে। থানায় ডায়েরি করেও সমাধান না পাওয়ার অভিযোগ কর্মকর্তাদের। জিডি করেছি, একাধিক জায়গায় মামলা করেছি, জিডির কপিগুলো আমরা আমাদের নথিতে সংরক্ষণ করেছি এবং আসামি ধরে থানায় সোপর্দ করেছি। এরকম নজির আমাদের কাছে আছে। এক শ্রেণীর লোক আছে যারা এই রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, তারা এই কাজগুলো করতেছে। ওদেরকে খুব বেশি আইনের আওতায় এনে ওদেরকে এইটাকে ইয়ের মধ্যে আনা, একটা ফ্রেমের মধ্যে আনাও এটা ডিফিকাল্ট হয়ে গেছে। পুলিশের টহল বাড়ানো ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির উদ্যোগী পারে প্রতি বছর এই কোটি টাকার লোকসান এড়াতে, বললেন এই কর্মকর্তা। সামাজিক একটা প্রতিরোধ বা সামাজিক সচেতনতা খুবই জরুরি। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।